বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর সীমান্ত ও সুন্দরবনের ভূমিহীন 813 জনের হাতে জমির পাট্টা তুলে দিল প্রশাসনিক কর্তারা। সন্দেশখালী ও হিঙ্গলগঞ্জের একাধিক ভূমি জমির পাট্টা পেয়ে খুশি এলাকার মানুষ। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের 10টি ব্লকের সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, বসিরহাট উত্তর সহ বিভিন্ন ব্লকে যাদের জমি ছিল না, খোলা আকাশের নিচে বসবাস করতে হতো, তাদের হাতে জমির পাট্টা তুলে দিল প্রশাসনিক আধিকারিকরা। স্যার খুব ভালো উপকৃত হয়েছে। পাট্টা পেয়ে দীর্ঘদিন পাট্টা পাইনি আমরা, এখন পাট্টাটা পেয়ে খুব উপকৃত হয়েছি। হ্যাঁ স্যার, দিন ওইভাবে কেটে গিয়েছে যেভাবে আমরা জমিটা কিনেছি সেইভাবে। হ্যাঁ, আজকে খুব পাট্টাটা পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি। হ্যাঁ, নির্দেশে আমরা পাট্টা বিলি করা হয়েছে। আজকে শুধু হিঙ্গলগঞ্জ নয়, সারা বাংলার সমস্ত জায়গায় ছড়াই ছিটিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন। আমরা বসিরহাট রবীন্দ্র ভবনে আমরা আমাদের বসিরহাট মহকুমার যে কটা ব্লক আছে আমরা এখানেই পাট্টা বিলি করা হয়েছে। কারণ দীর্ঘদিন ধরে বামফ্রন্ট মানুষের জোরদার জমিদারের ভিতরে লড়াই করেছে, গরিব মানুষের সঙ্গে লড়াই লাগিয়েছে। কিন্তু বাংলার সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকার, তিনি দেখেছে যে মানুষ দীর্ঘদিন ধরে এখানে কোনো রাজনীতির রং দেখেনি, যিনি বিজেপি করেন, তিনি সিপিএম করেন, তিনি কংগ্রেস করেন, যিনি তৃণমূল করেন, এরকম কোনো রাজনীতি দেখেনি। মানুষ যারা পরিচিত পাট্টা জমি বসবাস ভোগ দখল করছে তাদেরকে আমরা তদন্ত করে, আমরা যৌথ ইন্সপেকশন করে, আমার পঞ্চায়েত সমিতির আমি সহ, আমার বনভূমি কর্মদক্ষ সহ, আমাদের বিয়াদর সহ সরকার আধিকারিকরা, বিডিও সাহেবরা মিলে, বিধায়ক সাহেব মিলে আমরা কিন্তু তদন্ত করিয়া কিন্তু আমরা এই পাট্টা বিল সঠিক বন্টন করেছি। মানুষ অবশ্যই উপকৃত হয়, মানুষের লড়াইটা বন্ধ হয়েছে।